আসসালামু আলাইকুম। নরসিংদী বাগেরহাট বাজার মোবারক ভাইয়ের বাড়িতে রাউন্ড সিঁড়ি করে আসলাম। এখানে উনার সিঁড়ি ১ম এ যে সিঁড়িটা বিল্ডিং করার সময় দিছেন ওইটা কিন্তু ভাঙ্গা হয় এবং উনার সুবিধা হইতেছে না যেকোনো ক্ষেত্রে। তারপরে উনি উনার সিঁড়িটা ভেঙে নতুন করে রাউন্ড সিঁড়ি করার প্রস্তুতি নেন এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনার খুবই পছন্দ এবং উনি এই রাউন্ড সিঁড়িটা করাতে চান। উনার বাসায় গিয়ে এই রাউন্ড সিঁড়িটা করে আসলাম। অত্যন্ত খুব ভালো মানুষ এবং এইখানে রাউন্ড সিঁড়িটা করাতে উনি খুব খুশি হয়েছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু ইউনিকভাবে কিন্তু কাজগুলা করা হয়েছে এবং খুবই অল্প জায়গার মধ্যে যারা ওই ধরনের একটি ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ি করতে চান এবং করাতে চান, আমাদের কাজগুলা এবং কাজের ফিনিশিংগুলা A to Z আপনারা দেখবেন। হয়তোবা সবকিছু বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিবেন কিভাবে শাটারিং করা হয় এবং কিভাবে শাটারিং করলে পরে আপনার খুবই সুন্দরভাবে একেবারে ফুটবল রাউন্ড যেটারে বলে, আপনারা যারা খুবই সুন্দরভাবে একটি রাউন্ড সিঁড়ি রুম রাখতে চান, ওই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখলে পরে বুঝতে পারবেন আসলে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা কতটুকু এবং কতটুকু সৌন্দর্য একটি বিল্ডিং এর ক্ষেত্রে বৃদ্ধি পায়। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই একটা ধারণা হবে। এখানে যে শাটারিংটা করা হয়েছে খুবই কম জায়গার মধ্যে। সিঁড়ির যে প্রস্থটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ৩ ফিট। প্রস্তর দিকে আপনার ৩ ফিট জায়গা দেওয়া হয়েছে এবং একটি সিঁড়ি রুমের ক্ষেত্রে দেখেন, রাউন্ড সিঁড়ির ক্ষেত্রেই বলেন এবং যে কোনো সিঁড়ি রুমের ক্ষেত্রে যদি সিঁড়ি রুমটা বড় হয় তাহলে কিন্তু সিঁড়িটা করতেও সুন্দর হয় এবং যে কোনোভাবে বড়সড় করে করা যায়। এখানে জায়গাটা খুবই অল্প এবং এমন রাউন্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু ফুটবল রাউন্ড। এখানে আগের সিঁড়ি উনি ভাঙ্গার পরে জায়গাটা আসলে সমস্যা দেখা দিছে। এজন্য আবার নতুন সিঁড়িটা করতে খুবই সমস্যা হইছে। যেমন খুব কষ্ট হইছে সিঁড়িটা মিলাইতে গিয়ে। যাই হোক, একটি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে সিঁড়ি রুমের জায়গাটা আপনারা যারা নতুনভাবে করবেন, দেখেন যদি একটা কাজ করার পরে আবার যদি ভাঙ্গা লাগে তাহলে তো খরচটা আবার আপনার ডবল হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যে করতে পারবেন এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে করার আগে খুবই ভাবনা চিন্তা করবেন যে আপনার সিঁড়িটা কতটুকু সঠিক মাপে হবে এবং কতটুকু সঠিক হবে, কতটুকু সুন্দর দেবে। এইখানে একটি সিঁড়ির ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেমন ৩.৫ ফিটি সিঁড়ি হইলে পর ভালো হয় এবং সিঁড়ির প্রস্থ এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি মিনিমাম আপনার ৮ ফিট জায়গা প্রস্থর দিকে থাকতে হবে এবং দৈর্ঘ্য দিকে থাকতে হবে ১৪ ফিট। ৮ ফিট বাই ১৪ ফিট জায়গা যদি হয় তাহলে আপনার সিঁড়িটা খুবই সুন্দরভাবে সাজানো যায় এবং দেখতেও ভালো লাগে এবং কাজ করতেও সুবিধা হয়। যাই হোক, যারা নতুনভাবে সিঁড়ি রুম রাখবেন, নিম্নস্থলে আপনারা ৮ ফিট বাই ১৪ ফিট জায়গার মধ্যে সিঁড়ি রুমটা আপনারা ব্যবস্থা নেবেন এবং নিলে পরে দেখা যায় কোনো অসুবিধা হয় না এবং একটা সিঁড়ির ক্ষেত্রে। এখানে আপনারা যে শাটারিংটা দেখতে পারতেছেন সম্পূর্ণই কিন্তু A to Z শাটারিং দেখানো হইতেছে এবং আপনারা যারা করতে চান অনেক ভাইয়েরই প্রশ্ন করে থাকেন যে ভাই শাটারিং কিভাবে করব, কিভাবে একটি রাউন্ড সিঁড়ি করা যায়। দেখেন আপনি আপনার জায়গা অনুযায়ী মাপ নেবেন, নেওয়ার পরে আপনি আপনার মাপ অনুযায়ী কিন্তু আপনার সিঁড়িটা সাজাবেন এবং সিঁড়ি রুমটা করবেন এবং সিঁড়ির কাজটা করবেন। আপনাদের বলে বোঝানো যাবে না এবং কাজটা কিন্তু প্র্যাকটিক্যালি। আসলে একটি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে সবাই কিন্তু কাজটা ঠিক মতো করতে পারে না এবং বুঝে না। এক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা হয়। কোনো জায়গায় আমরা সিঁড়ির কাজ কমপ্লিট হওয়ার পরও ভেঙে আবার নতুনভাবে করছি। এখানে যে রডের যে বান্টারগুলা দেওয়া হইছে, রডের যে সেকশনগুলো আছে আপনারা ভিডিওর মধ্যে দেখবেন ১২ মিলি রড ডবল বাইন। অর্থাৎ নিচেও ১ বাইন, উপরে আরেক বাইন এবং যে বাইন্টারের রডগুলা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আপনার ১০ মিলি রড অর্থাৎ ৩ সুতা রড।
পাতাল্লা যে রডগুলা দেওয়া হয়েছে এবং 4 ইঞ্চি পর কিন্তু রডগুলা এখানে ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে ৫ সুতা রডও দিতে পারেন আর ৪ সুতাও দিতে পারেন। নিম্নে ৪ সুতা রড লাগবে। ৩ সুতা রডে আপনার সিঁড়ি হয় না। যেমন রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কোন, আপনার স্ট্রেট সিঁড়ির ক্ষেত্রে কোন। একটি ৩ সুতা রড অর্থাৎ 10 মিলি রড যে আছে সেটা আপনার বেশি একটা শক্ত না এবং মজবুত হয় না। এক্ষেত্রে আপনি ১২ মিলি রড যদি ইউজ করেন, এখানে আপনার সিঁড়িটা কোনো ঝুঁকিপূর্ণ হবে না এবং ঝুঁকিপূর্ণতার মধ্যে থাকবে না। এখানে যে রডের যদি হিসাবটা করেন, একটা সিঁড়ির ক্ষেত্রে আপনার কত কেজি রড লাগতে পারে। সিঁড়িটা কিন্তু আপনার অনেকে যে প্রশ্নটা করেন যে একটা সিঁড়ি করতে কত কেজি রডের প্রয়োজন হয়, এখানে দেখেন ২ সাইজের রড লাগে। যেমন আপনার বাইন্ডারের রড এবং মেইন রডগুলা লাগে। তাহলে আমরা এখানে যে ৩ ফিট বাই সিঁড়িটা আপনার সাজাইছি সেটা হচ্ছে আপনার ১২ মিলি এবং 10 মিলি রডের উপরে। এখানে রডের প্রয়োজন হইছে ১৪০ কেজি রডের। এখানে ১৪০ কেজি রডের প্রয়োজন হইছে এই সিঁড়িটি সাজাইতে। ৩ ফিট প্রস্থ এই সিঁড়িটি আপনার। যদি আপনি এর চেয়ে একটু বড় দেন এবং বড় করতে চান তাহলে আপনার কাজের অনুযায়ী এবং কাজের সিস্টেমে আপনার রডের ইয়াটা থাকতে পারে। এবং দাফের যে টিকনেক্সগুলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ৬ ইঞ্চি। এখানে এক পাশে আছে আপনার ৭ ইঞ্চি, এক পাশে আছে আপনার ৮ ইঞ্চি। সরি, এক পাশে আছে আপনার ৮ ইঞ্চি, এক পাশে আছে আপনার ১৮ ইঞ্চি। আপনার রাউন্ডের আউটসাইড যেটা আছে সেটা হচ্ছে আপনার ১৮ ইঞ্চি থাকবে এবং যে ভিতর সাইডটা আছে সেটা হচ্ছে আপনার ৮ ইঞ্চি এবং ৮.৫ ইঞ্চি জায়গার সিস্টেমে এবং রাউন্ডের সিস্টেমে ভাগে বিভক্ত করতে হয় এবং আপনি আপনার জায়গা থেকে বিভক্ত করে নেবেন। এখানে দেখেন সম্পূর্ণ যে সিঁড়ির কাজটা করা হয়েছে খুবই ইউনিকভাবে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে। যারা ওইভাবে সিঁড়ি করাতে চান এবং করতে চান, যারা বিল্ডিং সূত্রেই যদি রাউন্ড সিঁড়ি করতে চান, ওইভাবে সিস্টেমটা যদি করে রাখেন এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার সিঁড়িটা ভাঙা লাগে না। এখানে অনেক ক্ষেত্রে উনার কিন্তু ডবল খরচটা লাগতেছে। আগে দেখেন উনার যদি ৫০,০০০ টাকা একটি সিঁড়ি রুমের তলে খরচ হয়ে থাকে তাহলে এখন কিন্তু আবার ৫০,০০০ টাকা উনার খরচ হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনি কাজটা রিপেয়ারিং করেন এবং করতে চান পরবর্তীতে অবশ্যই খরচটা আপনার বৃদ্ধি পাবে। তো সবকিছু মাথায় রাইখা আপনার যারা বিল্ডিং এর সূত্র এবং নতুনভাবে কাজ করবেন, একটি ডুপ্লেক্স সিঁড়ির ক্ষেত্রে এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা ওইভাবে কাজগুলা করাতে চান চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যে কোনো দেশ থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। করার পরে কিন্তু আপনার বাড়িতে গিয়ে আপনার এইভাবে খুবই রাজকীয় একটি সিঁড়ি আমরা কাজ করে দিতে পারি। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে আপনারা যদি পছন্দ করেন তাহলে আমরা হাতের কাজগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। যারা ভিডিওটা দেখতেছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যে কোনো কাজের তথ্য আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। কল করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।